পাকা আরএসএস তো মমতা ব্যানার্জি। আমি মরেও যাই, কোনো দিন এসে করতে দেবো না। কি হলো, মরে গেছে না বেঁচে গেছে তাও বলতে পারছি না, কী করছে। উনি মনে ঘুমিয়ে পড়েছে। শওকত মোল্লাকে আমি বলতে চাই, তুমি একটু তাড়াতাড়ি যাও ঘুম বাগানে, দু চারটে ফটোকা নিয়ে যে দুম দুম করে বাজালে দিতে মমতা ব্যানার্জি সাহেব ঘুমটা ভেঙে যে ফুরফায় উন্নয়ন কী হয়েছে, লাইট বোধহয় লাইট হয়েছে, ফুরফায় লাইট দিয়েছে, ব্যানার্জি সাহেব নাকি লাইট দিয়েছে, পানি দিয়েছে। এটা লাইট তো মমতা, লাইট তো গনি খান চৌধুরী দিয়ে গেছে, গনি খান চৌধুরী কারেন্ট দিয়ে গেছে। হ্যাঁ, তার থেকে জুড়ে জানে বামপন্থীরা লাইট দিয়েছে, তাতে তুমি একটু জুড়ে জানে আবার তুমি দিচ্ছ বলছো। পানি কে দিয়ে গেছে? পথকে বকছো বসে বসে, হ্যাঁ পথকে যে বসছো গদি ওই বসছো বকছো, পথ পচানি বন্ধ করো। পানির ট্যাঙ্কটা করে গেছে কে? গৌতম দেব করেছে, গৌতম দেব এই পানির ট্যাঙ্ক করে গেছে। সেই পানির ট্যাঙ্ক থেকে নিয়ে কপ 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 করে পানি সব খেচ্ছ, বলছে মমতা দিয়ে গেছে, মমতা দিয়ে গেছে। ফচকেদের ফচকিমু কথাবার্তা আমাদের কাছে বলে হয় না, কি বুঝলেন? হ্যাঁ, বলছে যত অন্যায় স্কুল কলেজ, তোর কোন বাবা করেছে, কোন বাবা করেছে? এখানে যত স্কুল কলেজ, এত বড় শিক্ষার প্রতিষ্ঠান, ইউপি স্কুল, হ্যাঁ আপনার সেই সমস্ত কে করেছে? সমস্ত বামপন্থীরা করে গেছে। হ্যাঁ, পঞ্চায়েতে কোন বাবা তোর কোন বাবা পঞ্চায়েত করে গেছে? কোন বাবা? বামপন্থীদের পঞ্চায়েতে ভোটে হ্যাঁ পাঞ্চি বচ্চ, ঝেড়ে খেচ্ছ, বড় বড় কথাবার্তা বলছো, লজ্জা করে না? তোদের বাবার ক্ষমতা নেই বলে দিচ্ছে মমতা, তোমার বাবার ক্ষমতা নেই, বামকে আটকাতে বলো। কি বাম ঝড়ের মতন আগামীতে এসবে চ্যালেঞ্জ করছি। কবর দিয়েছে নাকি, কবর থেকে ঝেড়ে সব উঠে পড়েছে। হ্যাঁ, ডান দিকে বাম, বাম দিকে বাম, সামনে লাল, পিছনে লাল, চারিদিকে লাল আর লাল। হ্যাঁ, ঘুম তোমার হারাম হয়ে যাচ্ছে। হ্যাঁ, ন্যায় কথা বললে হ্যাঁ ইব্রাহিম পীর সাহেব দোষী। হ্যাঁ, ন্যায় কথা বললে বহুত রকম গলা নকল করে চারিদিকে ছাড়ছো, ও ছেড়ে কিছু হবে না, কলা হবে। হ্যাঁ, ফুরফুরায় যে লোক ঝড়ের মধ্যে আসবে, মাঝে মাঝে এসে দেখে যাও, কি বুঝলে? কি যে মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে 58 কোটি টাকার বেশি উন্নয়ন করেছে, আপনার বয়োজ্যেষ্ঠ বীর হয়ে আপনি কি বলবেন এই বিষয়ে? 58 কোটি টাকার উন্নয়ন হয়েছে ফুরফুরায়? ফুরফুরা শরীফে ব্যানার্জি সাহেব বলছে 58 কোটি টাকার কাজ আমি করেছি, উন্নয়ন করেছি। শওকত মোল্লা বলছে। শওকত মোল্লা বলছে, তো বলবি, ওর এছাড়া তো কোনো রাস্তা নেই, বলা ছাড়া কোনো নেই। 58 কোটি, 58 লক্ষ কোটি দিয়েও কিছু কাজ হয়নি, যে কাজ হবে না। ভিতরি রাহব্বল বসিয়ে তারা খেচ্ছে, লুট করছে, উড়াচ্ছে, তাদেরই লোক, কি বুঝলেন? বুঝলেন, যেমন শওকত মোল্লাকে বলেছিল 2 কোটি টাকার কাজ করাবে ভাঙড়ে, তার মানে 50 কোটি টাকার কাজ করবে আর 1.5 কোটি টাকা পকেটে চলে যাবে, গন্ডা সব মাস্তান পোষা হবে, সেই টাইপের। কি হচ্ছে, উন্নয়ন হয় না। দেখেন উন্নয়ন কি, যেমনি উন্নয়ন হতো তাহলে তার বলতে হতো না, আমাদের মুখ দিয়ে বেরোচ্ছে কী উন্নয়ন করেছে। 1 পয়সা উন্নয়ন করেছে, বাকি সব তো পকেটে চলে গেছে, খাদে চলে গেছে, মাস্তান পুষতে চলে গেছে, কি বুঝলেন? বুঝতে পারছেন না? এনার সব কাছের লোকেরা খেয়ে উড়িয়ে শেষ করে দিয়েছে। কিছু উন্নয়ন হয়, কী উন্নয়ন হয় দেখেন না। যদি বলেন ফুরফায় উন্নয়ন কী হয়েছে, লাইট বোধহয় লাইট হয়েছে, ফুরফায় লাইট দিয়েছে, ব্যানার্জি সাহেব নাকি লাইট দিয়েছে, পানি দিয়েছে। এটা লাইট তো মমতা, লাইট তো গনি খান চৌধুরী দিয়ে গেছে, গনি খান চৌধুরী কারেন্ট দিয়ে গেছে। হ্যাঁ, তার থেকে জুড়ে জানে বামপন্থীরা লাইট দিয়েছে, তাতে তুমি একটু জুড়ে জানে আবার তুমি দিচ্ছ বলছো। পানি কে দিয়ে গেছে? পথকে বকছো বসে বসে। হ্যাঁ, পথকে যে বসছো গদি ওই বসছো বকছো, পথ পচানি বন্ধ করো। পানির ট্যাঙ্কটা করে গেছে কে? গৌতম দেব করেছে, গৌতম দেব এই পানির ট্যাঙ্ক করে গেছে। সেই পানির ট্যাঙ্ক থেকে নিয়ে কপ 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 করে পানি সব খেচ্ছ, বলছে মমতা দিয়ে গেছে, মমতা দিয়ে গেছে। ফচকেদের ফচকিমু কথাবার্তা আমাদের কাছে বলে হয় না, কি বুঝলেন? হ্যাঁ, বলছে যত অন্যায় স্কুল কলেজ, তোর কোন বাবা করেছে, কোন বাবা করেছে? এখানে যত স্কুল কলেজ, এত বড় শিক্ষার প্রতিষ্ঠান, ইউপি স্কুল, হ্যাঁ আপনার সেই সমস্ত কে করেছে? সমস্ত বামপন্থীরা করে গেছে। হ্যাঁ, পঞ্চায়েতে কোন বাবা তোর কোন বাবা পঞ্চায়েত করে গেছে? কোন বাবা? বামপন্থীদের পঞ্চায়েতে ভোটে হ্যাঁ পাঞ্চি বচ্চ, ঝেড়ে খেচ্ছ, বড় বড় কথাবার্তা বলছো, লজ্জা করে না? হ্যাঁ, কী করেছে? রাস্তাঘাট কোন বাবা করে? তোর কোন বাবা করেছে? তোর মমতা করেছে রাস্তাঘাটগুলো? করে গেছে বামপন্থীরা, কষ্ট করে মেহনত করে গেছে। হ্যাঁ, তার উপরে তুমি একটু পিচ ঢেলে দিয়ে রং করে দিয়ে বলছে আমি করেছি। পাকা ঘর তৈরি করা আছে, বিল্ডিং তৈরি করা আছে, কে করে গেছে? তাতে তুমি রং করে বলো আমি করে দিয়েছি, হ্যাঁ ব্যানার্জি করেছি। হ্যাঁ, এসব কথা বললো। আবার রাজারহাটে কে করেছে? রাজারহাট কানুন নয়, কোথা পেয়েছিস? কে দিলে তোকে অত জায়গায়? গৌতম দিয়েছে, গৌতম দিয়ে রাজারহাট হয়েছে, সেইখানে লাল বাড়ি করছে, কার তৈরি করা? সেটা করেছে বামপন্থীরা করে গেছে।
হ্যাঁ, এত বামপন্থী বই অ্যালার্জি কেন? অ্যালার্জি তোমাদের কেন? তোমরা জানো সব দল আসুক, সবাই আসুক, বাম না এসে যায়, বাম না এসে যায়। এই বামেদের হ্যাঁ চমকানিতেছে তো তোমার দিদিমণির ঘুমটা হারাম হয়ে গেছে। তোদের বাবার ক্ষমতা নেই বলে দিচ্ছে মমতা, তোমার বাবার ক্ষমতা নেই, বামকে আটকাতে বলো। কি বাম ঝড়ের মতন আগামীতে এসবে চ্যালেঞ্জ করছি। কবর দিয়েছে নাকি? কবর থেকে ঝেড়ে সব উঠে পড়েছে। হ্যাঁ, ডান দিকে বাম, বাম দিকে বাম, সামনে লাল, পিছনে লাল, চারিদিকে লাল আর লাল। হ্যাঁ, ঘুম তোমার হারাম হয়ে যাচ্ছে। হ্যাঁ, নাই কথা বললে হ্যাঁ ইব্রাহিম পীর সাহেব দোষী। হ্যাঁ, নাই কথা বললে বহুত রকম গলা নকল করে চারিদিকে ছাড়ছো। ও ছেড়ে কিছু হবে না, কলা হবে। হ্যাঁ, ফুরফুরায় যে লোক ঝড়ের মধ্যে আসবে, মাঝে মাঝে এসে দেখেছো কি বুঝলে কি চলছে, তোমরা রুখতে পারবে না, বুঝলে না? অতএব এসব করে কিছু হবে না। কোটি কোটি মানুষ তারা ফুরফুরা ভক্ত আসছে। তুমি গালাগালি যে করেছো, ফুরফুরার পীর সাহেবদের মুরিদ ভক্ত, যত ফুরফুরার পীর সাহেবদের মুরিদ ভক্ত উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, সব পীর সাহেব ফুরফুরা দাদা পীরের ভক্ত। আর তুমি সেই ছোট হুজুর, পাঁচ হুজুর দাদা পীরকে গালাগালি করেছো, তার বংশধরকে মা তুলে বাপ তুলে গালাগালি করেছো। এই মুরিদদের, তারা মুরিদ, তাদের অন্তরে লেগেছে, তারা বলে এই জবাব কিন্তু এই মুরিদরা ফুরফুরার দাদা পীরের মুরিদ আগামী বছরে দিয়ে দেবে ইনশাল্লাহ, দেখে নিও। হ্যাঁ, তোমার রুকার ক্ষমতা নেই, তুমি চেষ্টা করো রুকার, ইনশাল্লাহ তার জবাব আগামী ইলেকশনে দিয়ে দেবে। কিছুদিন আগে ফুরফুরায় একটা ঝামেলা হলো। আপনার এক ভাইপো, যিনি এখন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনি বলছেন যে আইএসএফ হচ্ছে বিজেপির বি টিম এবং ফুরফুরা শরীফে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। আইএসএফ হচ্ছে বিজেপির বি টিম, দাঙ্গা লাগানোর চেষ্টা হ্যাঁ। করছে ফুরফুরা শরীফে। আমার ভাইপো তো দুটোই তো ভাইপো আমার। কে কোন ভাইপো কি কাজ করছে না করছে বাংলার কোটি কোটি মানুষ দেখছে, বুঝলেন? আগড়ুম বাগড়ুম বলে হবে না, কি বুঝলেন? ওসব কথা বলে করে আমাকেও বলেছিল বিজেপির দালাল, সিপিএমের দালাল, হ্যাঁ আপনার আইএসএফের দালাল, সে বলে বলে হেজে গেছে ওই কাফের শওকত মোল্লা, কি বুঝলেন? ও তো চিড়ে ভেজে না। অতএব এই যে কথাবার্তাগুলো বলছে আইএসএফ বিজেপির দালাল, এই জন্যই কষ্ট করে ব্যানার্জি সাহেব রোজার মাসে এসে ইফতার করে কজনকে নিতে এসে সেসব আসল জিনিস পাইনি। হ্যাঁ, দুটো ভাইপো সব নিয়ে যে বসিয়ে কি আজ কায়দা করে কি করা যাবে, প্রতিবাদী মুখটাকে ধরতে হবে যেমন করে হোক। এই প্রতিবাদী মুখটাকে ধরে মুখটা বন্ধ করতে হবে। হ্যাঁ, তৃণমূলের বিরুদ্ধে না বলে অতএব আইএসএফের পিছনে লাগিয়ে দাও, কাঁটা দিয়ে কাঁটা তোলো, কাঁটা দিয়ে কাঁটা তোলো, কি মানে কাঁটা দিয়ে কাঁটা তোলো। এই কলে মমতা ব্যানার্জি সাহেব লেগে গেছে। ও আজকের কল নেই, মমতা সারা জীবন ধরে এইসব কাজগুলো করে যায়, এটা আমরা জানি। অতএব কাঁটা দিয়ে কাঁটা তোলা যাবে না। বাংলার মানুষ জেনে গেছে এই যে আমার ভাইপোকে তুমি নিয়ে গেছো, কাঁটা দিয়ে কাঁটা তুলবে, লেগিয়ে ভাঙন ধরাবে, ওতে চিড়ে ভিজবে না মমতা ব্যানার্জি সাহেব। তুমি যত পারো আমার ভাইপোকে দিয়ে উল্টো পাল্টা বলাও। আইসে বাঘের মতন হাঁটছে, বাঘের মতন চলছে। হ্যাঁ, গোটা পশ্চিম বাংলা হিলচা দুলছে, কি বললেন ব্যানার্জি? তোমার ঘুম তো হারাম হয়ে গেছে। আমি বলেছি সকালে একবার, দুপুরে বিকেলে আইএসএফ বলবে, হ্যাঁ মাথার যন্ত্রণা মিটবে। হ্যাঁ, আমি তো বলেই দিচ্ছি দলমত কি থাকবে না, তুমি একা থাকবে আর কেউ থাকবে না, তুমি একা খাবে একা নেবে। তুমি তো বিজেপির সঙ্গে মিলে চলছো, তুমি তো আরএসএস কোম্পানি, পাক্কা আরএসএস তো মমতা ব্যানার্জি। তার কার্যকলাপ কি আমরা জানিনি। আজকে যে এনআরসি হচ্ছে, আজকে যে এটা হ্যাঁ এসআই যে হচ্ছে, কি হলো বলে আমি মরেও যাই কোনো দিন এসআই করতে দেবো না। কি হলো, মরে গেছে না বেঁচে গেছে তাও বলতে পারছি না, কী করছে, যাক মালিক বেঁচিয়ে রাখুক। আমার মন বলছে উনি মনে ঘুমিয়ে পড়েছে, এই চালু হয়ে গেছে এদিকে, উনি ঘুমিয়ে পড়েছে, ঘুম আর ভাঙছে না। যাক, কাফের শওকত মোল্লাকে আমি বলতে চাই, তুমি একটু তাড়াতাড়ি যাও ঘুম ভাঙানে, দু চারটে ফটোকা নিয়ে যে দুম দুম করে বাজালে দিতে মমতা ব্যানার্জি সাহেব ঘুমটা ভেঙে যে দেখতে পাই যে চারিদিকে সব চালু হয়ে গেছে, বাঁচাও কী করে বাঁচানো যাবে। ঘাড়ে মাজাল আছে মমতা তোমার, হ্যাঁ ঘাড়ে তোমার মাজাল আছে, বন্ধ করতে পারো তুমি, চেষ্টা করো। তুমি আমার বলছো আমার লোকজন দিয়ে আমি সমস্ত দলমত দিয়ে একদম আটকাবো, হ্যাঁ ঘেরাও করব। কবে যাবে ব্যানার্জি সাহেব, কবে যাবে? আমরা তোমাদের দেখার জন্য বসে আছি, তুমি একবার যাও,
লোকজন নিয়ে ঘেরাও করো, খালি মুখের ফুট, বড় বড় মুখের ফুট দিয়ে দিলুন, আর ধোঁকাবে যে কথাবার্তারা বলে দিয়ে ভোটটা নিয়ে নিল। আর কত ধোঁকা মারবে এই বাংলার মানুষগুলোকে, আর কত দ্বিচারিতা করবে এই বাংলার মানুষগুলোকে নিয়ে? হ্যাঁ, হবে না, এতে চিড়ে ভিজবে না। বাংলার মানুষ ইনশাআল্লাহ জবাব আগামী ভোটে দেবে। বলছি কাশেম সিদ্দিকী ভাইজান বলেছিল যে আমি আইএসএফ থেকে ভোটে দাঁড়াবো, এমন কি হলো যে তিনি বলছে যে আইএসএফ এর ছেলেরা দাঙ্গা করে, অশান্তি করে, এমন কি হলো? আগে ছিল আইএসএফের ভিতরে থেকে অনেক কিছু কথা বলেছিল, পাশে দাঁড়িয়ে সবই ছিল, কি বুঝলেন? আমার হয়তো ভাইপোকে বুঝিয়ে বাজিয়ে ডেকে নিয়ে গেছে, যেতে পারে সেখানে, আমি বেশি কিছু বলতে চাইছি নি, দুটি আমার ভাইপো তো, তবে আসল কথা নাই বলে দিছি আপনাকে, কি বুঝলেন? অতএব কাঁটা দিয়ে কাঁটা তুলবে, ও লাগাতে চাইছে অন্যদিকে, সেটা আমরা জানি। ওতে কিন্তু বাংলার মানুষ ধরে ফেলতে, ওতে চিঁড়ে ভিজবে না ইনশাল্লাহ। হ্যাঁ, এর মধ্যে ইফতারি খেয়ে বিপদ হলো, এখানে মমতা ব্যানার্জি এসে এটা বিপদ। আর ও তো ইফতারটা করতে এসেছে অন্য কারণ, ফুরফুরায় পীর সাহেব দেখলে ইফতার করা কারণটা কি? হঠাৎ চেকে গেল কেন ইফতার করা? উনি তো ইফতার তো অন্য ব্যাপার, ছোলা ভাজা খা, এটা খা, ওরা ইফতার করা। মসজিদে যে এই ঈদগায় যে নামাজের গোড়ায় যে হাজির হয়ে যাচ্ছে, মাথায় রুমাল দিয়ে একদম, ঈদগার ময়দানে কলকাতা রেড রোডে যে হাজির হয়ে যাচ্ছে, এতে মসজিদ ইফতার করছে, ফুরপে ইফতার, এটা একমতে মুসলমানদেরকে ধোঁকা দিয়ে ভোটটা টানার জন্য, এটা কৌশলটা অন্য, এতে দ্বিচারিতা। হ্যাঁ, যেটা ধর্মের কাজ করবে তো, হ্যাঁ, যেটা ধর্মের কাজ করবে। হ্যাঁ, লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, কোরআন পাকে বলছে, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তুমি তোমার ধর্মে দাঁড়িয়ে তুমি প্রচার করো, ভোট চাও, আমি আমার ধর্মে দাঁড়িয়ে আমি প্রচার করবো, ভোট লোবো। হ্যাঁ, দ্বিচারিতা করো, ধোঁকা মেরে ভোট লোবো কেন? হ্যাঁ, এটা হিন্দু ভাইরা কি বুঝতে পারছে না, না মুসলমানরা বুঝতে পারছে না? ওই দ্বিচারিতা আজ চলবে না। ওই বিজেপির ভয় দেখিয়ে ভোট টানবে, ওই জুজুর ভয় দেখিয়ে ভোট টানবে, আর জুজুরও ভয় চলছে না, আর বিজেপিরও ভয় চলছে না, ওতে চিঁড়ে ভিজবে না। যত রকমই উল্টো পাল্টা তোমার বকাবকি করো, ইনশাল্লাহ বাংলার মানুষের জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে।